আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, যারা অধিক সহজে গণিত শিখতে চাও তাদের জন্য আমার প্রতিটি ক্লাস। আজকে রয়েছে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার ১২ নম্বর থেকে শুরু। একটি ফলের দোকানের মূল্য তালিকা। ফল মূল্য প্রতি কেজি ১০০ টাকা। আম ১০০ টাকা কেজি, আপেল ২২০ টাকা কেজি, কমলা ১৬০ টাকা কেজি। ফল আছে, এই ফলের নামগুলো আম, আপেল, কমলা। কেজি কত করে? ১০০ টাকা, আপেল ২২০ টাকা, কমলা ১৬০ টাকা। এখন ক নম্বরে বলেছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তো তোমরা এইভাবে করলে জিনিসটা আরও ভালো লাগবে। সেটা হচ্ছে কি ১২ নং সমাধান লেখার পরে এভাবে আন্ডারলাইন, তারপর এখানে দিবে ক। এক লাইনে একবার লিখে দিবে তোমরা আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য বেশি। এখানে যা আছে তাই লিখে দিবে। যেহেতু এখানে বলেছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য বেশি, মানে তুলনা করা বুঝিয়েছে, হ্যাঁ, কার কতটা বেশি আছে মূল্য, তাহলে অবশ্যই সেটা বিয়োগ হবে। তুলনা করলে বিয়োগ হয়, আর বিয়োগের সময় বড় সংখ্যাটা আগে তুলতে হয়। এখানে বলেছে আম এবং আপেল, সো এই ২২০ টাকা আর ১০০ টাকার মধ্যে তুলনা করতে হবে। তখন একবারে লিখতে পারো তোমরা যে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য বেশি ২২০ বিয়োগ ১০০ টাকা সমান ১২০ টাকা। ইটস এনাফ। সৃজনশীল প্রশ্ন অতএব দিয়ে না লিখলেও হবে, যে অতএব ১২০ টাকা, এটা না লিখলেও হবে, ঠিক আছে। এই লাইনটা না লিখলেও হবে, অঙ্কটাই পর্যন্ত হয়ে গেলেই হয়ে যাবে, যেহেতু এটা কাঠামোবদ্ধ প্রশ্ন। খ নম্বরে বলেছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। শুধু গাণিতিক বাক্য লিখতে হবে। মোট মূল্য কখন হয়? যখন সবগুলো যোগ করা হয়। তাহলে খ নম্বর এখানে দিলাম। এখন লিখব ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ হলো, এবার কোলন দাও, সবগুলো যোগ, অর্থাৎ ১০০ যোগ ২২০ যোগ ১৬০ সমান এই হোয়াট চিহ্ন, মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিন্তু, ঠিক আছে। সমান চিহ্ন দিয়ে দিতে হবে। ১৬০ সমান হোয়াট চিহ্ন, মানে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এটি উত্তর। এবার বলেছে যে ফলগুলোর মোট মূল্য কত। তো ফলগুলোর মোট মূল্য যদি মনে করো আম এত টাকা, আপেল এত টাকা, কমলা এত টাকা, নিচে নিচে লিখে যদি যোগ করতে চাও তবুও হবে। এছাড়া ফলগুলোর মোট মূল্য, এই যে গাণিতিক বাক্য যেটা লিখলাম এটাই লিখতে পারি আমরা, তবুও হবে, কোনো সমস্যা নেই। কেননা এটা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক, তাই না। ফলগুলোর মোট মূল্য এবার সবগুলো যোগ করবে, অর্থাৎ ১০০ যোগ ১২০ যোগ ১৬০ সমান, আচ্ছা এত টাকা, টাকা লিখে দিই একবারে, টাকা যোগ করে দেবো আমরা। তোমার একবারে যদি যোগ করি ১০০, ২০০, ৩০০, ৬০ আর ২০ ৮০, ৩৭০ টাকা। ওকে, ইটস এনাফ। ওকে, এটাই যথেষ্ট। এবারে ১৩ নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করছি।
13 নম্বর অঙ্কটা, একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি থেকে চাষ করে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে। মানে নিজের জমি আছে 326 বস্তা পেয়েছেন আর অন্যের জমি থেকে পেয়েছেন 125 বস্তা। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন? মোট বললে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে গাণিতিক বাক্য হবে, কিছু লিখবো না, এত কিছু লেখার প্রয়োজন নেই। 13 নম্বর লিখে বা 13 নং সমাধান আমি এভাবে লিখতে পারো। 13 নং সমাধান দেখতে সুন্দর লাগে, তাই পাশে নম্বর দিলে না দিলে যে হবে না এরকম কিছু না। 13 নং সমাধান গাণিতিক বাক্য, কিচ্ছু লেখালাম না যে গাণিতিক বাক্য প্রকাশ করা হলো, কিচ্ছু না। যদি চেয়েছে গাণিতিক বাক্য প্রকাশ করতে গাণিতিক বাক্য লিখে দেবো। এটা যোগ করলে গাণিতিক বাক্য হয়ে যাচ্ছে 326 যোগ 125 সমান প্রশ্নবোধক চিহ্ন, মানে কত। এবারে 14 নম্বরটা, বিকাশ বড়ুয়া 1000 টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল, মানে সব কিছু খরচ করে ফেলেছে। কত টাকা রইল? 200 টাকা রয়েছে। আর তিনি কত টাকার বই কিনলেন? এখন কত টাকার বই কিনলেন, এই যে 200 টাকা আর রইল পকেটে, এই 200 টাকা যদি এর মধ্যে থেকে বাদ দাও, যেটা মেলায় নিয়ে গিয়েছিলেন, সেই টাকাটাই তিনি তার বই কেনার জন্য খরচ করেছেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? মেলায় নিয়ে গেলেন, মেলায় নিয়ে গেলেন 1000 টাকা, তাই না? আর বই কেনার পর রইল 200 টাকা। খুব সহজ সংখ্যা, একেবারে 200 টাকা। তাহলে এই 200 টাকা বাদ দাও, তাহলে সেটাই হচ্ছে খরচ। তাহলে বই কিনলেন, কেনার পর রইল 10 টাকা, সেই 20 টাকা, 200 টাকা, কি বলি, 200 টাকা রইল। এই যে পকেটে আর 200 টাকা রয়েছে, সেই 200 টাকা যদি 1000 টাকার মধ্যে থেকে বাদ দাও, সেই টাকারই সে বই কিনছে, তাই না? তাহলে বই কিনলেন 800 টাকা। এটা বোঝার কিছু নেই, 1000-এর মধ্যে যদি 200 বাদ দিলাম 800। অতএব কি বলেছে উত্তরে, তিনি কত টাকার বই কিনলেন? অতএব তিনি 800 টাকার বই কিনলেন। এবারে লক্ষ্য করো 15 নম্বর অঙ্কটা। বলেছে যে নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকা দিয়ে গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। কত টাকার মাংস? 550। কত টাকার মুরগি কিনলেন? 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। মাংস কিনেছেন 550 টাকার। প্রথম প্রশ্ন বলেছি গরুর মাংসের জন্য কত টাকা খরচ করলেন। তো 550 টাকা দিয়ে গরুর মাংস কিনেছে, তার মানে গরুর মাংসের জন্য 550 টাকা খরচ করেছে। এক লাইনে লিখে দেবে, ঠিক আছে? আমি যদি এখানে লিখি 15 নং সমাধান, ঠিক আছে? 15 নং সমাধান লিখব যে ক নম্বর, গরুর মাংসের জন্য তিনি 550 টাকা খরচ করেছেন। করলেন লেখা আছে, করলেনই লিখবে, যা লেখা আছে তাই, তিনি খরচ করলেন।
আচ্ছা, এর পরবর্তীতে খ নম্বর বলেছে যে তিনি মোট কত টাকা খরচ করেছেন। মনে করো তুমি বাজারে গিয়েছো, মুরগির মাংস কিনলে, গরুর মাংস কিনলে, মাছ কিনলে, তাহলে এগুলো খরচ না? তো মুরগির মাংস আর এই যে গরুর মাংস কিনেছে, মানে মুরগি কিনেছে আর গরুর মাংস কিনেছে, সেগুলো হচ্ছে তার খরচ। এগুলোই মোট যোগ করলে হয়ে যাচ্ছে মোট কত টাকা খরচ করেছেন। তাহলে তোমরা লিখবে গরুর মাংস 550 টাকা, আর হচ্ছে তোমার আর তাহলে গরুর মাংস এত টাকা, আর মুরগি কত টাকা, এই যে তোমার হচ্ছে 370 টাকা, 370 টাকা। বাস, তাহলে মোট কি বলেছে দেখো, মোট কত খরচ ছিল। মোট খরচ হচ্ছে তোমার যোগ করতে হবে 0, 7, 5, 12, 2, তারপর হচ্ছে তোমার 9 এত টাকা। ওকে, এই তাহলে মোট খরচ করলো এত টাকা, ঠিক আছে না? এখন বলেছে যে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল, তাই না? গ নম্বরে বলছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। আসলে বাজারে নিয়ে গেছিল কত টাকা, 970 টাকা। তাহলে আমরা লিখব যে বাজারে নিয়ে গেলেন 970 টাকা, মোট খরচ 920 টাকা। বাস, তাহলে মোট খরচটা যত টাকা নিয়ে গেছে তার মধ্যে থেকে বাদ দিলে হবে 50 টাকা। এটা কি রইল 50 টাকা। কি বলেছে, নিজাম সাহেবের নিকট কত টাকা রইল, এটা লিখে দিতে পারো হুবহু, যে অতএব নিজাম সাহেবের নিকট 50 টাকা রইল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দ্যাটস অল।